আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব খেজুরের রস দিয়ে মজার পায়েস। এই পায়েসটা কিন্তু অনেক বেশি মজার হয়। আগে আমরা চুলার মাঝে বসে থাকতাম, আমাদের মা রান্না করতো আর আমরা সবাই মিলে প্লেট নিয়ে বসে থাকতাম কখন রান্না করা হবে আর কখন আমরা এটা খাবো। শীতের সময় খেজুরের পায়েস খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এটা সারা বছরও সংরক্ষণ করে খাওয়া যায়। শীতের সময় যখন খেজুরের রস গাছ থেকে পাড়া হয়, তাজা তাজা খেজুরের রস দিয়ে পায়েস বানালে সে কী মজা! ছোটোবেলার সে আনন্দগুলো কোথায় যেন হারিয়ে গিয়েছে আমাদের। তো আমি এখানে খেজুরের পায়েস রান্না করার জন্য আমি এখানে ভালোভাবে জাল করে নিয়েছি। আর এই রসগুলো একেবারে খাঁটি গাছ থেকে পাড়া তাজা রস। এখন এখানে আমি একটি নারকেলের পুরো অংশটাই দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে ফুটিয়ে নিব। আর এটা রান্না করতে বেশি উপকরণ লাগে না। আমি এখানে কিছুটা লবণও দিয়ে দিয়েছি। মিষ্টি জিনিসে যখন লবণ দিবেন তখন খেতে কিন্তু অনেকটাই মজার হয়। তো আমি এখন একটুখানি সময় নিয়ে 10 মিনিট এটাকে জাল করে নিব। আর এই পায়েসটা যখন পোলাও চাল দিয়ে রান্না করবেন তখন আরও বেশি মজার হবে খেতে। এমনি তো বাজারে যে মোটা চালগুলো পাওয়া যায় ওগুলো দিয়েও রান্না করা যায়। পোলাও চাল দিয়ে রান্না করলে একটা স্পেশাল একটা সুঘ্রাণ বের হয়, ওটা খেতে কিন্তু বেশি মজার হয়। এখানে আমি 1 কেজি পোলাও চাল নিয়েছিলাম, তো আমি এখান থেকে অর্ধেকটা দিয়ে দিয়েছি। চাল আমি ধুয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, এখন পানি ঝরিয়ে দিয়ে দিয়েছি। এখন একটু সময় নিয়ে জাল করে নেব। আর চালটা যখন একটু ভিজিয়ে রেখে তারপরে পানি ঝরিয়ে রাখবেন তখন চালটা নরম হয়ে যাবে, রান্না করতেও বেশি সময় লাগে না। পাঁচ মিনিট রান্না করার পরে মোটামুটি আমার চালটা সিদ্ধ হয়ে আসছে। এখন আমি আরও 5 মিনিট রান্না করে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু এগুলো সব পড়ে যাবে। এখন অনেকটাই ঘন হয়ে আসছে, আমি আরও কিছুটা সময় জাল করে নিব। এটা কিন্তু মুড়ি দিয়েও খেতে অনেক বেশি মজা লাগে। আর এমনিতেও সকালে নাস্তা হিসেবেও খাওয়া যায়, সকালে সন্ধ্যায় অথবা এমনিতে মুড়ি দিয়েও খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমার তো মুড়ি দিয়ে খেতে ভীষণ মজা লাগে। তো আমার পায়েসটা রান্না করা হয়ে গেছে, এখন না আমি পরিবেশন করে নেব। কেমন লাগলো জানাবেন সবাই। আজকের পায়েস রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।